আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এখন আমি যে খবরটির বিশ্লেষণ করব তা আপনাদেরকে বিশ্বাস করতে কষ্ট হবে। কেন? কারণ হলো এবারে যে খবর সেটি হলো ইউক্রেনের হামলায় রাশিয়ার ক্রিমিয়াতে পেট্রোলের সংকট দেখা দিয়েছে। অর্থাৎ ইউক্রেনের হামলায় রাশিয়াতে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, তার কোনো একটা অংশে পেট্রোলের সংকট দেখা দিয়েছে। ভাবা যায়? বিশ্বাস করা যায়? কেন বিশ্বাস করা যায় না? কারণ হলো এই জ্বালানি রপ্তানি করা হলো রাশিয়ার আয়ের ১ নম্বর খাত। অর্থাৎ রাশিয়া জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ, তার বিপুল পরিমাণে মজুদ রয়েছে এবং বিশ্বে বিপুল পরিমাণে জ্বালানি তারা রপ্তানি করে। এই পরিমাণ জ্বালানি থেকে তাদের আয় হয় যে ইউক্রেন এবং ইউরোপ সম্মিলিতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত না রাশিয়ার জ্বালানি খাতকে তারা ধ্বংস করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধ করার জন্য বাধ্য করতে পারবে না। এ কারণে তারা রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা করে, তারা বলতে ইউক্রেন করে, আর যুক্তরাষ্ট্রের মাধ্যমে রাশিয়ার জ্বালানি তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে। এখন ক্রিমিয়া হলো রাশিয়ার অংশ। ২০১৪ সালের আগে এটি ইউক্রেনের অংশ ছিল। ২০১৪ সালে রাশিয়া এটি দখল করে নেয় এবং এখন এটি রাশিয়া তার নিজের অংশ হিসেবে পরিচিত করায়। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এটি মানতে চান না, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার এটি মেনে নিয়েছেন যে ক্রিমিয়া রাশিয়ারই অংশ। এখন ক্রিমিয়াতে ইউক্রেন কিছুদিন পর পর জ্বালানি অবকাঠামো, জ্বালানি ডিপো এই সবগুলোকে লক্ষ্য করে, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালায়। কিছুদিন আগেও একবার ক্রিমিয়াতে জ্বালানি সংকট হয়েছিল। এই সংকট মোকাবেলা করার জন্য তখন নাগরিকদের গাড়ির জন্য মাসে ২০ লিটার পর্যন্ত পেট্রোল দেওয়ার একটা রেশনিং সিস্টেম তখন চালু করা হয়েছিল। টোকেন দেওয়া হয়েছিল, অনলাইনে টোকেনটা বিক্রি হতো, নিমিশেই সেই টোকেন বিক্রি হয়ে গিয়েছিল এবং মানুষজন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে পেট্রোল সংগ্রহ করত। কিন্তু এবারে যে সংকট হয়েছে ইউক্রেনের হামলার পরে, এর কোনো নজির নেই। এটি সবচেয়ে ভয়াবহ। কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে দিয়েছে যে কেবলমাত্র সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত সরকারি কাজের ব্যক্তি ছাড়া কারো কাছে পেট্রোল বিক্রি করা যাবে না। ফলে ক্রিমিয়ার বেসামরিক নাগরিকদের কাছে এখন আর কোনো পেট্রোল নেই, তারা পেট্রোল কিনতে পারছেন না পাম্পগুলোতে গিয়েও। এইটি কতদিন ধরে চলবে সে বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলা হয়নি, কারণ এই নির্দেশ অনির্দিষ্ট কালের জন্য জারি করা হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন ক্রিমিয়াতে একটা নতুন মাত্রা যুক্ত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে রাশিয়া শক্তির ভাষা বোঝে, তাই তারা এই শক্তির ভাষা দেখিয়েছে। এখন রাশিয়ার তরফ থেকে এ বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। রাশিয়া কি করবে সেটা এখন একটা কৌতূহলী হয়ে দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, রাশিয়ার যদি পেট্রোলের সংকট হয়, ধরুন পুরো দেশে, সারা দেশে ধরুন পেট্রোল পাওয়া যাচ্ছে না, তাহলে কি হবে? তাহলে কি যুদ্ধে এর কোনো প্রভাব পড়বে? এর কোনো প্রভাব পড়বে না। কেন? কারণ হলো যে রাশিয়ার সেনাবাহিনী পেট্রোল ব্যবহার করে না, ডিজেল ব্যবহার করে। পেট্রোলটা সে দেশের বেসামরিক নাগরিকরা, আমার আপনার মতো মানুষজন, তারা ব্যবহার করে। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট, ইউরোপের জটিল ভূ রাজনীতির সহজ সরল ব্যাখ্যা জানার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।